আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে দিনে সবাই ভালো থাকার কথা, কারণ অনেকেই বৃষ্টি পছন্দ করেন। যারা বৃষ্টি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই বৃষ্টি। দেখেন কি বৃষ্টি পড়তেছে, কত বৃষ্টি পড়তেছে। কত বৃষ্টি আজকে 3 দিন ধরে, অনেক বৃষ্টি, কমতেছেই না বৃষ্টি। বৃষ্টি কমতেছে না। আমি আসছি বারান্দায় চাল ভিজাবো, কারণ আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চাপটি। চাপটি বানানোর জন্য আমাকে চাল নিতে হবে। তা আমার বারান্দা হচ্ছে চালের ড্রাম, ভিজে কেমন হয়ে গেছে দেখেন। এই তো আমার চাল নেওয়া শেষ, এখন এগুলো ভিজাবো। এই তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে সব পদের মশলা আছে। এই যে এখন এগুলো আমি দিয়ে দিব, তো আমার সাথে থাকুন। আমার মশলা দেওয়া সব শেষ, একসাথে সব মশলা দিয়ে সাজিয়ে রেখেছি। এখন হচ্ছে আমি মাখিয়ে নেব। এক হাতে ভিডিও ধরে রাখছি, ভিডিও করতেছি, আর আমার পাতিলটা দেখেন কিভাবে ঘুরতেছে। আমার মশলা মাখানোটা কমপ্লিট। কিছুক্ষণের জন্য রেখে দেব, পরে বসাবো, কারণ মশলা মেখে রাখলে তরকারিটা খুব স্বাদ হয়। এটার জন্য আমি মশলা মেখে রেখে দিছি, এটা পরে চুলায় বসাই দেব। এই তো কালকের ভাত ছিল, কালকে ভাত খাওয়া হয় নাই, কারণ কালকে গিয়েছিলাম ছোটো ননাসের বাসায়। বড় ননাসের বাসার থেকে এসে ছোটো ননাসের বাসায় গেছি, তো ননাসে না খেয়ে আসতে দেয় নাই। ননাসের জামাইকে দাওয়াত দিতে গেছিলাম, কারণ উনি উমরায় যাবে, তো ভাবলাম দাওয়াত দিয়ে নিয়ে এসে একটু খাওয়াই দিব আর কি। তো উনি আসবে না, ওনার একটু পেটের সমস্যা হয়েছে, তার জন্য। তো কী করা না আসলে, তো এই ভাত আমি বাগার দিয়ে রাখবো। এখন আমরা বাগার দিয়ে খাবো। সকালের নাস্তা এখন পর্যন্ত আমাদের কারোরই খাওয়া হয়নি, সবাই ঘুম আসতেছে। আসেন দেখায়নি, আসেন। এই দেখেন সবাই ঘুম আসতেছে। আমার ঘর ভর্তি কাপড় চোপড়, দেখেন সব কাপড় চোপড় ঘরে শুকাতেছে, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, বাইরে শুকা দেওয়ার জায়গা নাই, সব ভিজে যাবে, এর জন্য ঘরে শুকাতেছি। আর সবাই ঘুম আসতেছে। আর আমাদের বাসায় বেড়াতে আসছে হচ্ছে ছোটো ননাসের ছেলে, এই বৃষ্টির ভিতরে চলে আসছে বেড়ানোর জন্য। তো একাই ঘুরঘুর করতেছে, কেউ কেউ জাগবে না, সবাই ঘুম আসতেছে। এখন বাজে হচ্ছে 12টা। দেখেন সেই লম্বা ডিমটা ননাসের ছেলের হাতে, এটা দিয়ে নাকি ভাত ভাগার দেবো এখন। তো ধরে রাখছে, দেখা যাচ্ছে দেখেন ডিমটা কতটা লম্বা দেখা যাইতেছে। আর ও হচ্ছে মাদ্রাসায় পড়ে, খুব ভালো একটা ছাত্র। আর ওর বড় ভাইও মাদ্রাসায় পড়ে। তোমার ভাই জানি কিসে পড়ে বলতে পারো? মাওলানা। তাহলে মনে নাই, ও মাওলানা পাশ করবে আর কি। ও আল্লাহর রহমতে অনেক ভালো পড়াশোনা পারে, ওর কোরআন খতম হয়ে গেছে, আর হচ্ছে কোরআন মুখস্থ হয়ে গেছে। গিট থেকে দেখেন ওই ডিমটার থেকে 2টা কুসুম বের হচ্ছে, একটা কুসুম আর এই হচ্ছে একটা কুসুম, 2টা কুসুম বের হয়েছে ওই ডিমটার থেকে। ডিমটা ছিল একেবারে পাতলা, মানে খুব লম্বা ছিল, মানে চিকনের ভিতরে লম্বা ছিল। মাংস তরকারিটা আমি বসাই দিচ্ছি, এই যে হইতেছে। আমার তরকারিটা কষানো হয়ে আসতেছে, এখন একটু আলু দিয়ে দেবো। মাংস তরকারি একটু ঝোল ঝোল রান্না করবো, ঝোল ঝোল রান্না করলে কি চাপড়ি দিয়ে খেতে ভালো হবে, তাই ঝোল ঝোল রান্না করবো। ঢেকে দিব। কি করো? এই তো বাবা চাল বাড়তেছি।
কিসের জন্য? তোমার বাবার জন্য চাপটি বানাবো। ও সত্যি? হ্যাঁ, আচ্ছা। চাল বাইটে নিতেছি, একটু পরে চাপটি বানাবো, তো সবাই দেখতে থাকুন। এই তো আমার চাপটি চাল বাটা শেষ। আর হচ্ছে আমি এরকম দিয়া তারপরে এরকম বেল বেল করে ঘুরতে পারি না, মার ডাইকা নিয়ে আসছি গোল গোল করে ঘোরানোর জন্য। আমি ঘুরাইলে ওইটা আবার চামচ উঠে আসে, এই জন্য আমার ডাইকা নিয়ে আসছি। আর এটা হচ্ছে ইয়ামিনের বাবার জন্য একটা সারপ্রাইজ। তো আপনার কেমন লাগতেছে সারপ্রাইজটা পাইয়া? না, আজকে বৃষ্টির ভিতরে খুব ভালো হয়েছে। আপনার জন্য গরুর মাংস রান্না করছি, আর হইতেছে যে চাপটি। আজকে পর্যন্ত ভাতও খাই নাই, চাপটি খেবো দেখা। হ্যাঁ, আমাদের বাসায় কে কে আসছে আসেন দেখাই নিয়ে আসি। কে আসছে? এই যে আমার ঘরবর্তী মেহমান, আর বাইরে অনেক বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। এই যে আয়ান, দেখো আয়ান, আমার পুপিটা কই রে? এই যে পুপি, পুপি তুমি আসছো এই বৃষ্টিতে পুপুর বাসায়? কি খাইতে? চাপটি খাইতে আসছো? গরুর মাংস খাবা? সত্যি তুমি খাইবা আসিফা? তুমি খাবা না? তুমি এমন পাগল হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? কে মারছে তোমার এভাবে? আয়ানে মারছে? হ্যাঁ, আয়ানে তোমার মারছে এভাবে। আনাস, মন খারাপ বাবা? ক্ষুধা লাগছে? ঘুম আসতেছে? এই যে একটু পরে মজা খাইবা, দাঁড়ো। এই যে ছোট্ট বাবাটা। আয়নের বাবা কোথায়? আয়নের বাবা আসে নাই, আয়নের বাবা আসবে একটু পরে, কারণ এখন দোকান অনেক একটু দেরিতেই বন্ধ হয়। আগে যেমন বিকেলে অফ করে দিত, এখন 8টা বাজে বন্ধ করে। তো তার আস্তে আস্তে দেরি হইব, এটার জন্য ভাইয়ের বোরকে ডাইকা নিয়ে আসছি আমার সাথে, যেন আমি পারি না এটার জন্য। আমাদের অসিফা নাচতেছে, সুন্দর করে নাচো। কি হয়েছে তোমার? তুমি দেখছো? এই যে নেন, বসেন। এটি খাও, বসে। কই এত তরকারি? কেমন হয়েছে? এসেন খাও, আনাস খাও, খেতে বসো। ওই যে এতক্ষণ খাইছে আমিনের বাবা, আর এখন খাইতেছে আমরা। এই দেখেন, ওরা ফার্স্টেও খাইছে, আবার এখন লাস্টেও খাইতেছে। দেখেন কেমন খাইতেছেন আপনারা? লাইভ আর তো দেখাইতেছি না আমি। এই যে আমার বড় আপা, বড় আপার মেয়ে, আর হচ্ছে আমার আম্মা, আর ওই যে আমার বাবা। আমার বাবা অসুস্থ, স্ট্রোক করছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। এই যে নেন। তো খাইতেছি, খুবই ভালো লাগতেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।